আজকে সত্যিকার অর্থে এই গ্রামে এটা কোনো দলীয় প্রোগ্রাম নয়। এটা আমার একটা ভক্ত, অনেক একটা পছন্দের মানুষ। সে ওমানে থাকে, ওর নাম হচ্ছে ইসরাফিল। ওর মা আমাকে দেখতে চাইছে, আবার তার ছেলেরও একটা আকিকা আছে। তো একদিন আর যেহেতু এটা বাক্সমলী ইউনিয়ন, এখন তো যে আমাদের এখন তো আমার প্রিয় নেতা, এরপরে আসার পর তো আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের কবির ভাই, আপনাদের হুমায়ুন কবির বাবুল, আমাদের সাংগঠনিক সম্পাদক এই যে এখানে আছে, এই যে আমাদের ইউনিয়ন বিএনপি সভাপতি বাবুল স্যার আছে, আমাদের জসিম থানার যুগ্ম আহ্বায়ক আছে, আমার কি যে কয় আমাদের ইউনিয়ন বিএনপির উমর ফারুক, আমার বাবুল স্যার এবং শরীফ ভাইরা সহ এখানে প্রত্যেকের, এবং যুব দলের সভাপতি আহ্বায়করা আছে, এবং যুব দলের আগামী দিনেও যারা নেতা হবেন তারাও এখানে আছে, ছাত্র দলের নেতৃবৃন্দ আছে, স্বেচ্ছাসেবক দলের সবাইকে আমার সালাম আসসালাম। সত্যিকার অর্থে আপনাদের এই গ্রাম, আপনাদের একটা ঐতিহ্যবাহী গ্রামে হলো বাক্সমুল গ্রাম। আপনাদের এখানে এই গ্রামে অনেক ঐতিহ্যবাহী নেতারও গ্রাম হচ্ছে এই গ্রাম। আমি আপনাদের কাছে যেহেতু এখানে আসছি, এই সরকারের নৈরাজ্যের কারণে সরকারের পতন হয়েছে, শুধু আমি এতটুকুই বলতে চাই, আপনারা এখানে যারা আছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি মনে করি আপনারা সবাই নির্দ্বিধায় এখানে মানুষের বাক্সমূলের মানুষ, বাক্সমূলের প্রত্যেকটা মানুষের সাথে আমার মাটিও মানুষের সাথে সম্পর্ক আছে। সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চেয়ারম্যান আমার অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয়, একসাথে সারা জীবন একসাথে ছিলাম, আছি এখনও প্রতিদিন খবরে জসিমরা কেমন আছে, কি আছে, একটা মোটামুটি একটা ইয়ে করি। আমাদের প্রিয় ফারুক ভাই, আজকে কিন্তু ফারুক ভাই এখানে থাকতো, উনি এই দুর্দিনে দুঃসময় এই বাক্সমলী ইউনিয়নকে সুসংগঠিত করার লক্ষ্যে তার অক্লান্ত পরিশ্রম আছে। যদি এটাকে অস্বীকার করে, এটা কিন্তু কারণ প্রত্যেকটা জিনিসে ইতিহাস কিন্তু কথা বলে। কোটাঙ্গনে এই দুর্দিনে দুঃসময় ফারুক ভাই আমাদেরকে অনেক সহযোগিতা, উনি আমার জামাই। তো আজকে উনি গতকালকে আমি বলেছিলাম যাবেন কিনা, এই প্রোগ্রাম উনি করেছেন, যে আসতে পারেন। এরপর আমাদের আরেকটা প্রিয় ছোট ভাই, এই দুর্দিনে দুঃসময় আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম আসাদুজ্জামান মনি, অনেক অনেক আসতেছে, অনেক 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 কষ্ট করছে। তো যার যার লেভেলে সবাই, আমি যদি আজকে এই লোকগুলো আমাদের জন্য ভাই কথা আমাদের থানারও এই যে আমাদের থানা যুব দলের আহ্বায়ক সদস্য সচিব আপনাদের এই দাওয়াতে আসছে, আমার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সচিব আছে, আমাদের ফরাদরা সহ, না এটা বলতেছি এখানে সবাই আছে। কারণ এই গ্রাম আমার স্মৃতির গ্রাম। এই গ্রামের প্রয়াত আমার সবচেয়ে একজন প্রাণের মানুষ, যুবদল নেতা এই হুমায়ুন কবির বাবুলের সবচেয়ে কাছের মানুষ, একজন তার রাজনীতির সহযোদ্ধা আজকে আমাদের থেকে বিদায় নিয়েছে। এই ফরাদ ছিল আমার প্রাণের মানুষ। একজন ফরাদ যেমন একজন গায়ক ছিল, চেহারা তেমন একটা সুন্দর ছিল। ওই তার বউ এসা আজকে আমি তার বাড়িতে যাইতাম, উনি খবর পেয়ে এখানে আসছে, এবং ওনার দুই মেয়ে একটা এবার MBA কমপ্লিট করছে, আর একটা ক্লাস 10-এ পড়ে। ওরা পারিবারিকভাবে তারা দুই মেয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে, ছোট মেয়েটা আমার সাথে এখানে রাজনীতি করবে, যদি কখনো আমার কোনো ব্যাপারে সুযোগ হয় সে এসে আমার সাথে কাজ করবে। এটা মেয়েরা ওনাকে এখানে পাঠাইছে। আর বিশেষ করে বড় মেয়েটা, সে বলছে আমার বাবার চেহারার সাথে আমার চাচার চেহারার মিল আছে, আমরা মা দুই মেয়ে আমাদের পুরো পরিবার নিয়ে আমরা জসিম সাহেব জন্য আমরা কাজ করবো। এইটাও আমাদের ফরাদের বউরা আজকে এখানে প্রতিশ্রুতি দিয়ে গেছে। এই যে আমাদের জাকির চৌধুরী, প্রফেসর জাকির আমাদের অত্যন্ত কাছের, এখানে আমাদের যুব দল থেকে উনি আবার ইয়েতেই ছিল, আমাদের সোনাগাছি আবার ওই আমাদের আমার জামশেদ আছে, মিয়া মোহাম্মদ সোহাগ আছে, এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের নজরুল আছে, আমার স্বেচ্ছাসেবক দলের আলিম আছে, সব নেতারাই এখানে আছে। আমি যেই কথাটা এখানে বলতেছি, এখানে আমাদের আজকে রাজনীতির কোনো কর্মকাণ্ড না। যাক, আমি এখন ফরদের বাড়িতে যাইতাম, কিন্তু ফরদের বউর সাথে কথা হয়েছে, বিদায় নিছি। এবং এখানের বাক্সমূলের আরেক আমার যুব দলের আগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমার প্রিয় ফারুক, সেও কিন্তু অসুস্থ, ইউনিয়নের সভাপতি ছিল। ফারুকের বাড়িতে এখন আমরা সুশৃঙ্খলভাবে এখানে, আমি চাই না এরপরে বাচ্চু ভাইয়ের এখানে যাবো, এরপরে কারণ হোক অকারণে হোক, এত বড় একটা দল রাজনীতির কারণে হোক অকারণে হোক, একটু মত পার্থক্যতা, একটু অন্য কিছু না। জিওসিমকে যে ভালোবাসা, আমি মনে করি আমার কমান্ডিং তারা 100% শুধু। আমার বক্তৃতায় আপনি দেখছেন, ওই দিনে আমি বলছি DCSP-কে, বাংলাদেশের চিত্র একরকম, বুড়িচং ব্রাহ্মণপাড়ার চিত্র একরকম, দেখেন নাই? এখানে 4 জন ওসি আছে, জিজ্ঞেস করে সর্বাত্মকভাবে বুড়িচংয়ের কে সহযোগিতা করে, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, সাবেক নেতারা আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে, ইউনিয়ন বিএনপির সমস্ত নেতারা।
চেয়ে চাওয়া পাওয়ার কিছুই নেই। আমি যদি এই দিনগুলো ভুলে যাই, আজকে বিএনপির সুদিন আসছে, অনেক লোক আসবে, কিন্তু আমার সাথে দুর্দিনের যারা ছিল তাদেরকে সর্বাধিকার অগ্রাধিকার। আলহামদুলিল্লাহ। আমি কেউ চিনি না, জানি না, এটা মনে করি না। কার লগে কিতা আছে এটা মনে করেন না, আমি জানি না। কার লগে কার রেশারেশি আছে, আমি প্রত্যেকটা লোকের লগে প্রত্যেকটা যদি না করে দিতে পারি, আমার এই রাজবাজার আপনারা বিচার করবেন। এখানে কেডা কোনটা করতেছে, কোন স্ট্রিটটা কোন আছে, কোনটা স্কুলে গেছে, কার লগে মাহবুবের লগে কার লগে ভালো না, ইয়ার লগে হেতার লগে ভালো না, সারের লগে মুখের ভালো না, এটার কিছুই না। এটা একটু মান, এটা কি এত বড় দল এটা থাকি। এই যে লিটনরা এখানে আছে আজকে থেকে না, ওরা তো একেবারে নিঃসন্দেহে তারা অনেক সময় দুর্দিনও গেছে, কাজ যে করছে। ওই যে আমার আমিন অর্ষে অনেকের এখানে পরিশ্রম করছে। সো আমি এতটুকুই, কামালরা আমি এতটুকুই আমি বলতে চাই, আমাকে ইজ্জত না করেন, আমি আপনাদের পাশে, কিন্তু আমাকে বেজ্জতি করেন। এই গ্রামটা একটা বিশাল নেতার গ্রাম, আওয়ামী লীগের একজন বড় নেতা। এই গ্রামে যদি জসিম সাহেব আসছে, উনিও কিন্তু আমার কাছের মানুষ, উনিও যদি আওয়ামী লীগ করে, কিন্তু আওয়ামী লীগের এটা কিন্তু ভালো করে যেতে পারে নাই। কিন্তু আমাদের এখানে আসছি, যদি এই বিশৃঙ্খলা না আমাদের থাকতে, মানুষের মন মানসিকতাও কিন্তু খারাপ হয়ে যাবে না। হ্যাঁ, তো এর ভিতরে সবচেয়ে যে কথাটা বুঝিয়েছে, এখানে আপনাদের যেই কথাটা, যার কথা বললে নাই হয়, এই গ্রামের কৃতি সন্তান কুমিল্লা জেলায় যে নেতৃত্ব দেয়, ছাত্রদলকে নেতৃত্ব দেয়, যুবদলকে নেতৃত্ব দেয় এবং ভিক্টোরিয়া কলেজকে নেতৃত্ব দেয়, সে তার প্রশংসার সামনে বলতে অনেকভাবে নির্যাতিত লাঞ্ছিত, তারপরও মনে কিছু করে না। কুমিল্লার অনেক নেতারা সবুজরে প্রত্যক্ষ পরোক্ষভাবে, সামনে হোক পিছনে হোক, তাকে কিন্তু একটা ভয়ও পায়। গিলমান তো আমাদের আগামী দিনে ছাত্রদলের ইনশাল্লাহ আমাদের যাবে, এটা আমরা আমাদের চিন্তা ভাবনা। আমার যেহেতু আমি জেলার মেম্বার সেক্রেটারি, আমারও তো একটা সে আছে, নিজের ফুট কানাওয়ালা, তো নিয়মের কথা। যাই হোক, আমি আজকে এখানে আবারও মুরব্বীদের কাছে এতটুকু অনুরোধ, মিজানরাও আসছে, এতটুকু অনুরোধ রাখতে চাই, গিয়াস ভাই আপনারা আবারও বলতেছি, এখানে হয়তোবা কারণে অকারণে হোক, শরীফ ভাই তারও আছে, এখানে কিছু মুরব্বীও তো অলরেডি হয়তোবা চলার পথে। আমারও একটি সময়ের স্বল্পতা, আমার মা আজকে 5 মাস হসপিটাল, আমি শুধু শরীফ ভাই তারা, কবির ভাই, বাবুল এমনভাবে ধরছে, আর এই ছেলেটা আমার, আর তার মার কথাটা যখন আমার কইছি ইসরাফিলে, আমি আর ফিরাইতেছি না। সবুজ কয় 3 দিন ধরে আপনার যাই কি, আমি গতকালকে আমার কোনো রক্ষা ছিল না, আমার মা একটা মৃত্যু সজ্জায়, আমার ভাই নেই, বোন নেই, তারা এখানে, আমাদেরও এখানে মিয়া, আমার দেহ ছাড়া ঢুকতে, এটা নার্সে কুতুরা দেখতে পারে। তো এই কথাটা যেটা হচ্ছে, যেখানে যে জায়গার ভিতরে যদি এখানে আমরা এই রাস্তা দিয়ে যাবো, যদি সামনে কোনো আমাদের মুরব্বী থাকে চলার পথে, আমরা তাদের কাছে হাত মিলাবো। আরেক জায়গায় যদি কোনো মুরব্বী থাকে, আমি হাত মিলে, এতে আমরা সবাই একমত।